কুমারঘাট গণনা কেন্দ্রে মধ্যরাতে ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হলেন নির্বাচনের কাজে যুক্ত কর্মীরা এবং অবশ্যই বিরোধী দলের প্রার্থী ও কাউন্টিং এজেন্টরা। অভিযোগ, শাসক দলের দুর্বৃত্ত বাহিনী সেখানে প্রবেশ করে পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশনের লোকজনদের সামনে বিরোধী দলের প্রার্থী এবং কাউন্টিং এজেন্টদের উপর আক্রমণ সংগঠিত করে। এক প্রকার ভয়াবহ আক্রমণের শিকার হয়ে বিরোধী দলের প্রার্থী এবং কাউন্টিং এজেন্টরা কাউন্টিং হল থেকে বেরিয়ে আসেন মধ্যরাতে। তারপর তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। রাতে ঘটনাটি নির্বাচন কমিশনকে জানানো হয়েছিল, পুলিশ প্রশাসনকেও জানানো হয়েছিল এবং পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই শাসক দল আশ্রিত দুর্বৃত্ত বাহিনী বিরোধী দলের প্রার্থী ও পোলিং এজেন্টকে আক্রমণ করেছে বলে অভিযোগ করা হয়েছে। সকাল থেকেই সেখানে আক্রমণের শিকার হয়েছেন বিরোধী দলের প্রার্থী ও কাউন্টিং এজেন্টরা। বারবার কমিশনের লোকজনদেরকে বিষয়টি জানানোর পরও কোনো এক অজ্ঞাত কারণে ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। মধ্যরাতের এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং শাসক বিরোধী সকাল থেকে যে বিরোধ ছিল কিংবা বলা যেতে পারে একে অপরের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছিল, তারপর কিন্তু দিনভর তার টান উত্তেজনা ছিল কুমারঘাটে। এবং আপনারা প্রত্যেকে জানেন যে কুমারঘাটে কিন্তু বিরোধী শিবিরের কংগ্রেস, সিপিআইএম সেখানে যৌথভাবে প্রার্থী দিয়েছিল আসন সমঝোতার নিরিখে এবং সেখানে বিরোধী প্রার্থী অর্থাৎ ইন্ডিয়া টিমের প্রার্থীদের উপর সেখানে আক্রমণ করার অভিযোগ যেমন উঠেছে, ঠিক তেমনি কাউন্টিং এজেন্ট যারা ছিলেন তাদের সঙ্গেও সেখানে ভয়াবহ ঘটনার সাক্ষী তাদেরকে হতে হয়েছে, তাদেরকেও টার্গেট করে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যারা প্রার্থী ছিলেন বিরোধী দলের, যারা কাউন্টিং এজেন্ট ছিলেন, তারা রাতেই বিষয়টি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, বিষয়টি তুলে ধরেছেন। তার পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিনভর তারা কি ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছেন, ঠিক খুদ কাউন্টিং হলের ভেতরে মহিলা প্রার্থীদের উপরও কিভাবে নির্যাতন হয়েছে সেই অভিযোগও তারা করেছেন। আমরা একবার শুনি তারা কি বলছেন। ধরে পেটে ধরে কাউরে লাত মারে, মানে তারা ভিতরে এমন পরিস্থিতি সৃষ্টি করছে এখানে এক সেকেন্ডের জন্য আমরা দাঁড়াইবার আর কোনো ক্ষমতা নাই। শেষ পর্যন্ত আমরা ভিতর থেকে বাড়িয়ে সবাই আইতে বাধ্য হয়েছি। এই যে অবস্থাটা, কারণ এখানে বাকি যে যতগুলো পঞ্চায়েত গোনা বাকি আছে সব পঞ্চায়েত বিরোধীরা জিতবো কনফার্ম। এই কারণে তারা পাগল এই ফিরিয়া তারা আমাদের উপরে আক্রমণ। এই আক্রমণে আমরা এখন তো কিছু করার নাই, জীবন বাঁচাইতে গিয়ে সবাই বাড়িয়েছি। লিপিকা মজুমদার সাথে আমি একটা 15 ভোটে জিতা আছি, তারা ইয়ে করে জিতার পরে তারা আমরা গুতা দিয়ে লাথি মারিয়া তাদেরতে গুতা মারছে, লাথি মারছে, এদিকে গুতা মারছে। তারপরে আমরা জানি না অনুমানিক 12টা হইব, 12টা হইব। আপনারা এখন কাউন্টিং হলে আসিলেন নাকি? কাউন্টিং হলে আসিলাম, তারা সকাল থেকে দৌড়িয়ে লোক ঢুকাইয়া রাখছে, ঢুকাইয়া যেমনে খুশি এমনি ইয়ে করতেছে, ডাক্কাইয়া লাস্ট পর্যন্ত আমরা ডাক্কাইয়া জোরে একদম সবরে মেয়ে লোকরে মারছে, কলম দিয়ে কুচা মারছে, কেউ করে মারিয়া বাইর করে দিছে। আমরা দোষের মতো বাইর করে দিছে, লাস্টে আমি বাইরে। নাম কোন আপনার? আমার নাম ফেরত পাল। আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করছে? আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করছে? কার সাথে করছে? আমার সাথে কি করছে? কলম দিয়ে কুচা মারছে, এদিকে কলম দিয়ে কুচা মারছে, এদিকে ফাইয়ে ফাড়া দিছে। আর বারবার যাওগা তোমরা এখান থেকে যাও। কে করছে? আপনার নাম তো জানেন? আমি চিনি না পোলাটি, অপরিচিত সবাই না ঢুকেছে। সব অপরিচিত আমি চিনি। কতজন ঢুকছে? অনেকজন আছে কিন্তু আমি কোনো কারণে চিনি না, আমি চিনি না কারণে অনেকজন ফোলা পাই না। 2-250 মানুষ ঢুকছে। আপনার নামটা কি? কোন জায়গার প্রার্থী আপনি? তা আপনার সাথে কোনো খারাপ ব্যাপার হয়েছে? আর মুখে কিচ্ছু কইছে নি? যাইতেন গিয়া কইছে? আপনারা সবাই বেরিয়ে আইছেন। আপনারা কোন দলের প্রার্থী? আমি ইন্ডিয়া জুটের প্রার্থী। আপনার নাম কোন? আমার নাম লিপিকা মজুমদার। আপনি কোন জায়গার প্রার্থী? আমি 6 নাম্বার ওয়ার্ডে। আর জেলা পরিষদ
আবার আমার কথাটা তো শুনে না আবার বলে দিতে আসলে হ্যাঁ যাওয়ার সময় আপনি এখন খুঁজা বেরিয়ে গেছে মুখে কিছু কইছে মুখে সাউন্ড করছে আপনারা কতজন আছেন টোটাল বাইরে আইছেন যত এজেন্ট সবাই বাইরে এজেন্ট প্রার্থী সবাই টাকার কোনো পরিবেশ আপনারা শুনলেন সেখানে বিরোধী দলের প্রার্থীদের কি বক্তব্য, কাউন্টিং এজেন্টদের কি বক্তব্য, এবং সরাসরি সেখানে শাসক দল আশ্রিত দুর্বৃত্ত বাহিনীর বিরুদ্ধে সেখানে অভিযোগ তোলা হয়েছে কংগ্রেস এবং সিপিআইএম নেতৃত্বের তরফে। যদিও এই নিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা, নির্বাচন কাজে যুক্ত আধিকারিকদের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন। খুদ গণনা কেন্দ্রে দুর্বৃত্ত বাহিনীর আস্ফালন কিভাবে হলো জানতে চান সেখানকার সচেতন মানুষ। এই বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশন কিংবা পুলিশ প্রশাসনের বক্তব্য অবশ্যই নেই, এবং সেই সময় তারাও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিছু বলতে চাইছেন না। কিন্তু বিরোধী কংগ্রেস সিপিআইএম সরাসরি সেখানে অভিযোগ করেছেন, সরাসরি তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাদের দাবি যে সকাল থেকেই সেখানে ভেতরে বিরোধীদের উপর অকথ্য সেখানে অত্যাচার শুরু করেছে, এবং তারা বিভিন্নভাবে কথাগুলো সংশ্লিষ্টদের গোচরে নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সংশ্লিষ্টরা বিরোধী কাউন্টিং এজেন্ট এবং প্রার্থীদের সেখানে নিরাপত্তা দেয়নি বলে অভিযোগ করা হয়েছে। বিভিন্ন জায়গায় যেমন অভিযোগ ছিল, কুমারঘাটেও সেই অভিযোগ ছিল নিরাপত্তা বেষ্টনীর মধ্যে প্রার্থী নির্বাচনের কাজে যুক্ত কর্মীদের উপর এভাবে অত্যাচার নামিয়ে আনার বিরুদ্ধে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা কুমারঘাটে মধ্যরাতে প্রাণে বাঁচলেন সেখানে প্রার্থী কাউন্টিং এজেন্টরা, তারা শেষ পর্যন্ত নিজের প্রাণ বাঁচাতে কাউন্টিং হল থেকে বেরিয়ে আসেন মধ্যরাতে, এবং তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সরাসরি কংগ্রেস সিপিআইএম এর তরফে কিন্তু শাসক দল আশ্রিত দুর্বৃত্তদের বিরুদ্ধে সেখানে অভিযোগ করা হয়েছে। সেখানে অকথ্য অত্যাচারের শিকার তারা হয়েছেন, এবং নিরাপত্তার কর্মী এবং নির্বাচনের কাজে যুক্ত আধিকারিকদের জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে কিন্তু অভিযোগ করা হয়েছে। এবং মধ্যরাতের ঘটনাকে কেন্দ্র করে কুমারঘাটের বলা যেতে পারে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও এই নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক সকাল থেকেই শুরু হয়েছিল। রাজ্যের একাধিক জায়গায় গণনাকে কেন্দ্র করে যখন রাত গণিয়ে আসছিল, তখনই বিরোধীদের উপর অত্যাচার আক্রমণের মাত্রা সেখানে বাড়িয়ে দেওয়ার অভিযোগ সেখানে পাওয়া গেছে। বিভিন্ন জায়গায় প্রাণে বাঁচতে সেখানে বিরোধী দলের প্রার্থী কাউন্টিং এজেন্টরা কাউন্টিং হল থেকে বেরিয়ে গেছেন বলে খবর। আপনারা দেখছেন PB24, সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24, আরো অনেক বিষয় রয়েছে।